স্বপ্নপুর নামের একটা ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজে ভরা, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে। সেই গ্রামে ছিল এক পুরনো বিখ্যাত খাবার দোকান, মহল ধাবা। সুস্বাদু খাবারের জন্য নাম ছিল, কিন্তু সেখানে খাওয়া শুধু ধনী লোকেদের ব্যাপার। গরিবের জন্য যেন ওটা দরজা সারা জীবন বন্ধই থাকতো। সেই একই গ্রামে থাকতো অয়ন আর তার স্ত্রী মেহুলি, আর তাদের ছোট্ট মেয়ে খুশি। খুব গরিব পরিবার। অয়ন প্রতিদিন অন্যের জমিতে দিনমজুরি কাজ করত, আর কোনো রকম সংসার চলতো। একদিন খুশি তার বান্ধবী রেশমের বাড়িতে খেলতে যায়। খুশি, জানিস আজ আমরা মহল ধাবায় খেতে যাব। সত্যি? তুমি সত্যি ওখানে যাবে? হ্যাঁ, আর জানিস ওখানে এক কাপ চায়ের দাম 100 টাকা। এ কথা শুনে খুশির মনে ঝড় বয়ে গেল। আমরা তো 100 টাকায় 4 দিনের খাবার আনি, ওখানে শুধু চাই এত দাম। ঠিক তখনই রেশমির বাবা সেখানে এসে দাঁড়ান। পাপা, খুশিও কি আমাদের সাথে যেতে পারে? না, ও জায়গা সবার জন্য নয়, গরিবরা সেখানে যায় না, ওকে বাড়ি পাঠাও। এ কথা শুনে খুশির মনটা একদম ভেঙে যায়, আর সে চুপচাপ বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে খুশি তার মাকে সব কিছু জানালো। চিন্তা করিস না, একদিন আমরা ওই ধাবাতে খাবার খাবো। না মা, আমরা সেখানে খাবো না। আমরা তার থেকেও ভালো নিজের একটা ধাবা খুলবো, যেখানে গরিব ধনী সবাই খেতে পারবে। সেই মুহূর্তেই খুশির মনে একটা স্বপ্ন জন্ম নিল। পরের দিন সকালে ছিল ঠান্ডা আবহাওয়া। প্রত্যেক দিনের মতো অয়ন খেতে কাজে যাবে। ঠিক এমন সময় মেহুলি দৌড়ে বাইরে যায়। তুমি তুমি তাড়াতাড়ি চলো, খুশি উঠছে না। অনেকক্ষণ থেকে তাকে ডাকছি, কিন্তু সে কিছুতেই উঠছে না। অয়নের হৃদয়টা যেন থেমে গেল। সে দৌড়ে ঘরের ভিতরে ঢুকলো। খুশি, চোখ খোল মা। কিন্তু খুশি কোনো মতেই চোখ খুলল না। শোনো, তুমি দেরি করো না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। তারা দুজনে খুশিকে নিয়ে গ্রামের ছোট্ট একটি হাসপাতালে পৌঁছায়। সেখানে ডাক্তারবাবু ভালোভাবে খুশির চিকিৎসা করেন এবং বাইরে গিয়ে তার বাবা মাকে বলেন, আপনারা কি এই বাচ্চার বাবা মা? হ্যাঁ ডাক্তারবাবু, কি হয়েছে ওর? আপনাদের মেয়ের ক্যান্সার হয়েছে, আর ওর হাতে খুব বেশি সময় নেই। অয়ন এ কথা শুনে একদম ভেঙে পড়ল, আর মেহুলি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। ডাক্তারবাবু, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? এখন আর সম্ভব নয়, ওকে বাড়ি নিয়ে যান। আর হ্যাঁ, শেষ সময়টা ওর সাথে কাটান। তারপর অয়ন আর মেহুলি খুশিকে নিয়ে বাড়ি ফিরে আসে। অয়ন, আমাদের মেয়ের একটা স্বপ্ন ছিল, যেখানে গরিবরাও সম্মানের সঙ্গে খাবার খেতে পারবে। হ্যাঁ মেহুলি, আমি সেই স্বপ্ন মরতে দেব না। ওর যতদিনই সময় থাকুক, আমিও স্বপ্ন পূরণ করব। পরের দিন সকালেই অয়ন জমিদার বাবুর বাড়িতে যায়। জমিদার বাবু, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। কেন? টাকা কি হবে? আমি গ্রামে একটা ধাবা খুলতে চাই, খুশির স্বপ্ন পূরণ করতে চাই। তুই ধাবা খুলবি? আরে গরিবের স্বপ্ন হয় না, গরিবদের শুধু পেট ভরানোর অধিকার আছে। যা কাজ কর জমিতে। অয়ন কিছু না বলেই সেখান থেকে চলে আসে। আমাকে খুশির স্বপ্ন পূরণ করতেই হবে, যেভাবেই হোক। চলতে চলতে অয়নের নজর একটি ঠেলার উপরে পড়ল, যেখানে বিক্রি হচ্ছিল 10 টাকায় ডাল ভাত। ভাই, 1 প্লেট ডাল ভাত দাও। অয়ন ডাল ভাতের প্লেটটা নিয়ে
খেতে শুরু করে। ভাই, তুমি এত সস্তায় ডাল ভাত কিভাবে খাওয়াচ্ছ? এত সস্তায় লাভ হয় তোমার? বেশি লাভ হয় না ঠিকই, কিন্তু প্রতি প্লেটে 2-3 টাকা হয়েই যায়। আসল খুশি তো এটাই, কি গরিব মানুষরা পেট ভরে খাবার খেতে পায়। এ কথা শুনেই অয়নের মনটা খুশিতে ভরে গেল। ব্যাস, এভাবেই আমাকে শুরু করতে হবে। অয়ন দৌড়তে দৌড়তে তার পুরনো বন্ধু বিকাশের বাড়িতে গেল। বিকাশ, তোর পুরনো ঠেলাটা আছে? হ্যাঁ, কিন্তু কি করবি তুই? আমার লাগবে। আমার মেয়ে খুশির স্বপ্ন পূরণ করতে হবে আমায়। বিকাশ আর কিছু জিজ্ঞেস না করেই নিজের ঠেলাটি তার বন্ধু অয়নকে দিয়ে দেয়। অয়ন ঠেলাটি নিয়ে বাড়ি চলে এলো। মেহুলি সেই সময় রান্না করছিল। মেহুলি, এবার আমরা গ্রামের মানুষদেরকে কম টাকায় খাবার খাওয়াতে শুরু করব। কিন্তু এত সস্তায় কিভাবে? সরকারি রেশন আর সাদাসিধে খাবার, ডাল ভাত রুটি, কিন্তু পেট ভরবে, সবাই খেতে পারবে। আচ্ছা, আর তুমি কত টাকা প্লেট বিক্রি করবে? মাত্র 10 টাকা প্লেট। মেহুলি খুশি হয়ে বলল, 10 টাকায় তো গ্রামে সবাই খাবার খেতে পারবে, আর আমার মেয়ের স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ, কাল থেকে আমরা গ্রামে ঠেলা বসাবো। পরের দিন সকালে তারা দুজনে একটি ঠেলা সাজালো, যেখানে লেখা ছিল 10 টাকায় পেট ভর্তি খাবার। অয়ন ঠেলাটি নিয়ে গ্রামের দিকে দাঁড়ালো। কিছুক্ষণ পর 2 ক্লান্ত কৃষক এলো। ভাই, সত্যি সত্যি 10 টাকা? হ্যাঁ, সত্যি 10 টাকায়। এখান থেকে কেউ খালি পেটে যাবে না। ভাই, আমাদের তাড়াতাড়ি 2 প্লেট খাবার দাও, অনেক খিদে পেয়েছে। অয়ন দুজনকে খাবার দিল। তারা খাবার খেয়ে বলল, আরে বাহ, এত সুস্বাদু খাবার এত সস্তায়! ভগবান তোমার মঙ্গল করুক ভাই। ভাই, এটা আমার না, আমার মেয়ে খুশির স্বপ্ন। ও চাই গরিবরাও যেন পেট ভর্তি খাবার খেতে পারে। ভগবান তোমার মেয়েকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। ইতিমধ্যেই সেই ঠেলার কাছে একজন বয়স্ক লোক এলেন। বেটা, তুই পুণ্যের কাজ করছিস। যার মন সত্যি, তার কথা ঈশ্বর শোনেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি আমার মেয়ের স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন এখন আমার স্বপ্ন। আর চিন্তা করিস না, তোর মেয়ের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কথা শুনে অয়ন চমকে উঠল। আপনি কিভাবে জানলেন বাবা আমার মেয়ে অসুস্থ? যার মন ভালো হয়, তার কথা সবার কাছে পৌঁছে যায়। এ কথা বলে বয়স্ক লোকটি সেখান থেকে চলে যায়, আর অয়ন মনে মনে ভাবতে থাকে, উনি কিভাবে জানলেন যে আমার মেয়ে খুশি অসুস্থ? সন্ধ্যা হতে না হতেই অয়নের ঠেলার কাছে মানুষ ভর্তি হয়ে গেল। সবার মুখে একই কথা, 10 টাকায় পেট ভর্তি খাবার কিভাবে? রাত্রেবেলায় অয়ন যখন বাড়ি ফিরল, মেহুলি তার জন্য অপেক্ষা করছিল। আজ তো গ্রামে সবাই তোমার নাম করছিল, সবাই বলছিল এবার থেকে আর কেউ খালি পেটে ঘুমাবে না। হ্যাঁ মেহুলি, এবার আমার মেয়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। পরের দিন সকালে অয়ন প্রত্যেক দিনের মতো ঠেলা সাজাচ্ছিল। ঠিক এমন সময় তার পুরনো বন্ধু বিকাশ দৌড়তে দৌড়তে এসে, আরে অয়ন, তাড়াতাড়ি চলো, গ্রামে মেডিকেল ক্যাম্প বসেছে, যেখানে ক্যান্সার রোগীদের বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। কি? সত্যি? কিন্তু গ্রামের ডাক্তার তো বলেছিলেন এই রোগের কোনো চিকিৎসা হয় না। ওই ডাক্তার তো গ্রামের ডাক্তার, কিন্তু এখন ক্যাম্পে যে ডাক্তার এসেছেন তিনি বাইরে থেকে এসেছেন। ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস তাহলে চল। মেহুলি, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, খুশিকে নিয়ে যেতে হবে। বাইরে থেকে অনেক বড় ডাক্তার এসেছেন। কিন্তু অয়ন, ডাক্তারবাবু তো বলেছিলেন যে এখন আর কোনো কিছুই সম্ভব নয়। উপরওয়ালা চাইলে সব সম্ভব। চলো, শেষবারের মতো চেষ্টা করে দেখি। এ কথা বলে অয়ন আর মেহুলি ক্যাম্পের দিকে রওনা হয়। শহরের ডাক্তারবাবু খুব ভালোভাবেই খুশির চিকিৎসা করে এবং তিনি বলেন,
আপনারা কি খুশির বাবা মা? হ্যাঁ ডাক্তারবাবু, কি হয়েছে আমার মেয়ের? খুশির কোনো ক্যান্সার হয়নি। কি বলছেন কি আপনি? আমার মেয়ে খুশির সত্যি কোনো কিছু হয়নি? সত্যি খুশির কোনো কিছু হয়নি। ওর শুধু একটু ছোট্ট বিমারি আছে। আমি ওষুধ লিখে দিয়েছি, আপনারা ওকে টাইম টাইম ওষুধ খাওয়াবেন। কিছুদিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে। এ কথা শুনে অয়নের চোখে খুশিতে জল চলে এলো। ওপারওয়ালা আপনার ভালো করুক, আপনি আমাদেরকে নতুন জীবন দান করেছেন। অয়ন খুশিকে নিয়ে বাড়ি ফিরে এলো। অয়ন, দেখো, ভগবান আমাদের কথা শুনেছেন। ইতিমধ্যেই খুশির জ্ঞান ফিরে এলো। বাবা, কি হয়েছে আমার? কিছু না মা, সব ঠিক আছে। আর হ্যাঁ খুশি মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ কথা বলে অয়ন খুশিকে নিয়ে বাইরে এলো। আর খুশি দেখলো বাইরে একটি ঠেলা, আর সেখানে লেখা আছে 10 টাকায় পেট ভর্তি খাবার। এটা দেখে খুশি বাবা, তুমি আমার স্বপ্ন সত্যি করে দিয়েছো। হ্যাঁ মা, এবার থেকে আর কেউ খালি পেটে ঘুমাবে না। বাবা, এবার থেকে আমিও তোমার সঙ্গে যাব আর সবাইকে খাবার খাওয়াবো। এইভাবে খুশির স্বপ্ন পূরণ হলো।